দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের আচমকা সামরিক আইন জারির ঘোষণা আর এরপর গণবিক্ষোভের জেরে তা বাতিলকে কেন্দ্র করে এখনও উত্তাল দেশটির রাজনীতি। ইউন সুক ইয়েলের পদত্যাগের দাবি জোরালো হওয়ায় গভীর নেতৃত্ব সংকটের মুখে দেশটি। এরই মধ্যে প্রেসিডেন্টের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এবার একই ধরনের নিষেধাজ্ঞার মুখোমুখি হচ্ছেন আরও অনেক শীর্ষ কর্মকর্তা। দক্ষিণ কোরিয়ার জাতীয় তদন্ত সংস্থার বরাত দিয়ে চীনা গণমাধ্যম সিনহুয়া এক প্রতিবেদনে জানিয়েছে অন্তত ৫ পুলিশ ও সামরিক কর্মকর্তা এই নিষেধাজ্ঞার আওতায় আছেন। এই তালিকায় নাম আছে পুলিশ প্রধানেরও। এদের মধ্যে কয়েকজনের বিরুদ্ধে প্রেসিডেন্টের সামরিক আইন জারির ঘোষণার দিন পার্লামেন্টে সদস্যদের প্রবেশাধিকার নিয়ন্ত্রণের অভিযোগ আনা হয়েছে। এছাড়া গেল ৩ ডিসেম্বর আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের কোথায় কখন মোতায়েন করা হয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কাছে তার বিস্তারিত জানতে চেয়েছে জাতীয় তদন্ত সংস্থা। ব্যর্থ সামরিক আইন জারির চেষ্টার ঘটনায় প্রধানমন্ত্রী হ্যান ডাক সু সহ ক্ষমতাসীন দলের মন্ত্রিসভার সদস্য ও গোয়েন্দা প্রধানকে জিজ্ঞাসাবাদের অনুমতি চেয়েছে পুলিশ, এমন খবর প্রকাশ করেছে দক্ষিণ কোরিয়ার গণমাধ্যম ইয়োনহ্যাপ নিউজ এজেন্সি। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন ২০ লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। প্রধান বিরোধী দল ডেমোক্রেটিক পার্টি ডিপির নেতা লি জে মুং বলেন, দক্ষিণ কোরিয়ার সাংবিধানিক আদেশ ধ্বংসকারী ও সামরিক অভ্যুত্থানের হোতা ইউনকে হয় অবিলম্বে পদত্যাগ করতে হবে, নয়তো দ্রুত অভিশংসন করতে হবে। এমন পরিস্থিতিতে প্রেসিডেন্ট ইউন সুক ইয়েলের বিরুদ্ধে আগামী শনিবার দলটি আবারও অভিশংসন চেষ্টা করতে পারে। বিরোধী দলগুলো অভিশংসন প্রস্তাব উত্থাপন করলে তা পাশ করতে পার্লামেন্টের ৩০০ আসনের মধ্যে ২০০ ভোট প্রয়োজন। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ।